আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা আসলাম ঢাকার চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। তো এইখানে এই যে আপনারা দেখেন, এইখানটা কিন্তু চিড়িয়াখানা রবিবার বন্ধ থাকে। অনেকে হয়তো জানে, অনেকে জানে না। তো আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। এই যে এটা ডান সাইড, এবং ডান সাইডে একটি তথ্য কেন্দ্র রয়েছে। এখানে বিভিন্ন ধরনের চিড়িয়াখানায় কোন জায়গায় কি প্রাণী, কোন কোন জায়গায় কেমন কি অবস্থান সেটা এখান থেকে জানা যায়। এবং এই যে বাম সাইডে শুরুতেই প্রথমেই একটি হরিণ, হরিণের বিশাল এরিয়া নিয়ে একটি হরিণের খামার করা রয়েছে। এই যে এখানে অনেক হরিণ, অনেক দূরে, যার কারণে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। তো এরপরে আমরা চলে যাব সামনের দিকে। এই যে এইখানটায় আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে খাবার পানি ইত্যাদি পাওয়া যায়। এই যে বানর, বানর অনেকগুলো বানর এখানে পাওয়া যায়, রেসাস বানর। এখানে এসে এত পরিমাণ আপনার প্রজাতির পাখি পশু দেখেছি, সেটা আসলে কল্পনার বাইরে। এই যে এখানে পেলিকন পাখি জাতীয়, এটা আপনার কিছুটা ওই কবুতরের মতন, আবার হালকা হালকা বগের মতনও। তো এরপরে এই যে জীবনে প্রথমবার, লাইফে ফার্স্ট টাইম বাঘের দেখা। এর আগে অনেকবার সুন্দরবনে যাওয়া হয়েছে, কিন্তু বাঘের দেখা একবারও পাইনি। তো এই প্রথম চিড়িয়াখানায় এসে বাঘের দেখা পেলাম। বাঘের সাথে একটি সেলফিও তুলে নিলাম। তো এই যে এখানে কচ্ছপ, 8-10 প্রজাতির কচ্ছপ আছে এখানে। বেশ কয়েক রকমের এবং বিভিন্ন কালারের কচ্ছপ এখানে পাওয়া যায়। এই যে কুমির মামা, কুমির মামা নিরিবিলি সাঁতার কেটে বেড়াচ্ছে। এইখানে এইটার ভিতরে, খাঁচার ভিতরে মাত্র একটি কুমির। এরপরে চলে আসলাম আমরা খরগোশ, সাদা খরগোশ। এই যে খাঁচার ভিতরে থাকার কারণে ভিডিও তেমন বোঝা যাচ্ছে না। খরগোশ, গিনি। এইখানে আসলে না আসলে বোঝা যাবে না যে কত প্রজাতির প্রাণী এইখানে এই চিড়িয়াখানার ভিতরে আছে। এই যে এটা হলো শকুন। শকুন হয়তো আপনারা অনেকেই নাম শুনেছেন, কিন্তু যারা চিড়িয়াখানায় আসেননি তারা হয়তো দেখেননি যে শকুন কি জিনিস এবং কেমন। এই যে গন্ডার, বিশাল গন্ডার। গন্ডারটার শরীরটা হয়তো অসুস্থ। এই যে জায়গায় জায়গায়। এই যে হাতি, এইখানে বিশাল এরিয়া জুড়ে 5 থেকে 6টা হাতি রাখা রয়েছে। আমরা অবশ্য 5টাই দেখতে পেয়েছি। এই যে বাম সাইডে এখানে 3টা, এবং ওই ডান সাইডে ওইখানে যে দেখা যাচ্ছে ওইখানে আরো 2টা, মোট 5টি হাতি
এখানে আমরা দেখতে পেয়েছি এগুলোর পায়ে, সব কয়টার পায়ে শিকল বাঁধা। বিশাল বিশাল প্রজাতির হাতি। এই যে উট, এখানে একটি উটের দেখা আমরা মাত্র পেয়েছি। এই যে এর পরবর্তীতে চলে আসলাম আমরা খামারের অপর সাইডে। এখানে বিভিন্ন প্রজাতির ঘোড়া, হরিণ, তারপরে আরো বিভিন্ন রকম নাম না জানা আরো প্রজাতির প্রাণী এখানে আমরা দেখেছি। এই যে কয়েকটা ঘোড়া, সবাই ঢুকে অবশ্য পশু, সবাই খুব ভিডিও করছে, ছবি তুলছে। এই যে এইখানে আরো দুইটি, এই দুইটি হলো অন্য একটি কি প্রাণী, অবশ্য আমার এখন নাম মনে হচ্ছে না। ডোরা কাটা গায়ে। এই যে গাধা, এই যে আরেক প্রজাতির গাধা, এবং তার সাথে জিরাফ। এর পরবর্তীতে আমরা চলে আসলাম জিরাফ, বিশাল প্রজাতির জিরাফ, হয়তো 18 থেকে 20 ফিট, হয়তো তার থেকে বেশি লম্বা উঁচু। এই যে হয়তো তিনটা মানুষ এক জায়গায় মাথার উপরে দাঁড়ালেও হয়তো একটা জিরাফের সমান হবে না। এটা দেখে মনে হয় যে আমাদের বাসার ছাদের উপরে হয়তো যদি কিছু থাকে তাহলে মুখ বাড়িয়ে খেতে পারবে নিজের থেকে। ময়ূর, নীল ময়ূর, খুবই অসাধারণ দেখতে, যখন পাখা মেলে তখন তো আরো অসাধারণ। এই যে এখানে আরো কয়েকটি ময়ূর। এই প্রাণীটা আমি চিনি না। এই যে উট পাখি, এই যে এখানকার একজন সার্ভেন্ট, তিনি খাবার দিচ্ছেন উট পাখিগুলাকে। এখানে এই যে সাদা ময়ূর, এখানে এত প্রজাতির পাখি আছে যে আমার ফোনে ভিডিও করতে করতে আমার ফোনের মেমোরি ফুল হয়ে গিয়েছিল, যার কারণে আরো অনেক প্রাণীর ছবি ভিডিও আমি তুলতে পারিনি। এই যে সাদা ময়ূর, এই যে একটা ময়ূর পাখি, সেটা পেখম মেলে আছে। এই যে আপনারা দেখেন লাইভ, খুবই অসাধারণ।
এই যে দেখেন ময়ূর কেমন পাখা মেলে দাঁড়িয়ে আছে, একদম সম্পূর্ণ সাদা ময়ূর, যার কারণে অতটা আসলে এখান থেকে তেমন বোঝা যাচ্ছে না। যদি নীল ময়ূর হয়তো তো অবশ্যই ভালো বোঝা যেত এবং খুব সুন্দর দেখা যেত এখান থেকে। খাঁচার ভিতরে থাকার কারণে ভিডিও অবশ্যই করে তেমন একটা ভালো পাওয়া যায়নি। এই যে উট পাখি, বড় উট পাখি, এখানে এই যে একজন সার্ভেন্ট এনে খাবার দিচ্ছেন। সচরাচর দেখা যায় না।